এই ধরনের কোশ্চেন আমাকে অনেকজন করেছে এবং অনেকেই জানতে চেয়েছো যে ল নিয়ে পড়তে গেলে কি করতে হবে। তো ফার্স্ট অফ অল, উচ্চ মাধ্যমিকে কোনো অ্যাডমিশন হয় না, যেমনটা এখানে এক ভাই প্রশ্ন করেছিল আমাকে। তো যদি কেউ উচ্চ মাধ্যমিকের পরে ল নিয়ে পড়তে চায়, তার জন্য কি কি করা উচিত বা কিভাবে সে কোথায় অ্যাডমিশন নেবে কি হবে সেটা আজকে বলছি আমি। উচ্চ মাধ্যমিক পর্যন্ত যে কোনো স্ট্রিমের ছেলে মেয়ে এসে কিন্তু লয়ে পড়তে পারে, ল নিয়ে অ্যাডমিশন হতে পারে, ঠিক আছে। তো তার মধ্যে ক্রাইটেরিয়া হচ্ছে উচ্চ মাধ্যমিক কিন্তু 50% বা 45% মার্ক নিয়ে আসতে হবে, তাহলেই কিন্তু যে কোনো এন্ট্রান্স এক্সামের জন্য সে এলিজিবল হবে। এবার আমি বিশেষ করে কলকাতা ইউনিভার্সিটির কথা বলবো, যে যদি কেউ উচ্চ মাধ্যমিকের পরে কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে 5 বছরের ল নিয়ে পড়তে চায়, তাহলে তাকে কি করতে হবে। তো ফার্স্ট অফ অল, প্রথমত তাদেরকে একটা এন্ট্রান্স এক্সামের জন্য ফর্ম ফিল আপ করতে হয়, এবং প্রায় প্রতি বছর আগস্ট মাসে এন্ট্রান্স এক্সাম হয়, যেটা ক্যালকাটা ইউনিভার্সিটি নিজেই কন্ডাক্ট করে, ঠিক আছে। আর এবার হচ্ছে এর পিছনে অনেক কথা আছে যে এর জন্য প্রিপারেশন করতে হয়, তো আমি ওইদিকে যাচ্ছি না, আমি জাস্ট প্রসেসটা বলছি। এবারে এন্ট্রান্স এক্সাম দেওয়ার পরে যদি কেউ ভালো র্যাঙ্ক নিয়ে আসে বা যদি কারো নাম্বার ভালো আসে, তাহলে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু 14টি ল কলেজ রয়েছে। তার মধ্যে 4টি হচ্ছে সরকারি কলেজ আর বাকি 10টি হচ্ছে বেসরকারি কলেজ। তো 4টি যে সরকারি কলেজ রয়েছে সেখানে ফিস যেটা আছে 5 বছরের সেটা কিন্তু কম, মানে সে সমস্ত বেসরকারি কলেজের থেকে। তো কেউ যদি এন্ট্রান্স এক্সামে বা প্রবেশিকা পরীক্ষায় ভালো র্যাঙ্ক করতে পারে বা ভালো নাম্বার নিয়ে আসতে পারে, তাহলে কিন্তু এই সরকারি কলেজগুলোয় চান্স পেতে পারে। আর সরকারি কলেজে চান্স পেয়ে গেলে কিন্তু তার 5 বছরের কম খরচে সে কিন্তু ল পাস করতে পারবে। আর যদি ভালো র্যাঙ্ক না আসে, তাহলে কিন্তু বেসরকারি কলেজে পড়াশোনা করতে হবে, যেখানে ফিসটা কিন্তু অনেক বেশি। এবারে আসি যে ল 5 বছর পাস করার পরেই কি আমরা অ্যাডভোকেট হয়ে যাব বা আমরা উকিল হয়ে যাব? জি না, এমনটা এমনটা নয়। বরং যখন একটা ছেলে বা একটা মেয়ের বা একটা স্টুডেন্টের 5 বছরের লয়ের জার্নি কমপ্লিট হওয়ার পরে আরো একটি এক্সাম দিতে হয়, যার নাম হচ্ছে AIB, অল ইন্ডিয়া বারের একটা এক্সাম হয়। যে এক্সাম দেওয়ার পরেই যদি এক্সামে কেউ পাস করতে পারে, তখনই কিন্তু সে এনরোলমেন্ট নাম্বার পায়। আর এনরোলমেন্ট নাম্বার পেলেই তখন সে একজন উকিল বাবু হয়ে যায়। তো একজন উকিল বাবু হওয়ার জন্য এ সমস্ত প্রসেস ফলো করতে হয়। যদি কেউ উচ্চ মাধ্যমিকে পরে পড়ে, তাহলে 5 বছর পড়তে হবে। আর যদি কেউ চাও যে না আমরা গ্রাজুয়েশনের পরে পড়বো, তাহলে কিন্তু তাকে 3 বছরের ল করতে হয়। 3 বছরের ল বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা হয়, ক্যালকাটা ইউনিভার্সিটিতে হয় না। তো এটা হচ্ছে অনেক জনের প্রশ্নের উত্তর খুব সংক্ষিপ্তে, কারণ অনেকেই এই নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেছো। তো আজকে আমি ভাবলাম যে এই প্রশ্নের উত্তরটা দেওয়া যাক। তো এখান থেকেই আমি আশা করছি তোমরা ছোট্ট সংক্ষিপ্ত উত্তরটা বুঝতে পেরেছো যে কেউ ল নিয়ে পড়তে চাইলে কি করতে হবে। ধন্যবাদ।